একবার বাংলাদেশের সংসদে কে যেন বলেছিল যে আল্লামা সাঈদীর ওয়াজ কেউ শোনে না। তিনি দুর্নীতি, নারী নির্যাতন এবং এইরকম বহু অপরাধ করার কারণে তাকে আমরা সেভ করার জন্য জেলখানায় বন্দি করে রাখছি। তাকে বের করে দিলে জনগণ পিটে মারবে। আমি তার পরক্ষণেই বলেছিলাম 50 বছর কোরআনে তাফসীর করলো, দিন দিন জনগণ বাড়ল, হিন্দুরা পর্যন্ত তার হাতে ঈমান গ্রহণ করলো। জোরেখন কথা ঠিক কিনা? তোমরা মনে করতেছো কেউ আর শোনে না? 15 দিনের জন্য তারা সাইডে দিয়ে দেখো, জনগণ ও আর শোনে না, না কি করে বাংলাদেশের কোনো ময়দানে লোক ধরাতে পারবে না। জোরেখন কথা ঠিক কিনা? তো বলতেছিলাম আপনারা কেমন আছেন, এই জন্যই যে বহুদিন পর দেখা। তো যখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তখন সোয়াবিন তেল ছিল 38 টাকা কেজি, এখন বেড়ে 200 টাকা গেছে। এমন একটা বাংলাদেশ যে এক রাতে তেলের দাম 40 টাকা বাড়ে, তারপরেও জনগণ একটা কথাও কয় না। জনগণ কথা ঠিক কিনা? আমি বললাম ভাইরে, এই হারে দ্রব্যমূল্যের দাম হঠাৎ বেড়ে গেল, জনগণ কথা কয় না কেন? বলে হুজুর, যারাই কথা বলবে তাদেরকেই এই ভয় কে দেখাইছে? কে যেন বলে দিছে দেওয়ালের কান আছে, জোরে কথা বলো না। খবর কি খবর? তো যারা ভাবতেছেন জোরে কথা বললে খবর আছে, তারা কোনোদিন ভালো থাকতে পারেন না। এরপরও আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। এইটা বলার পিছনে কারণ হলো, যে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? হ্যাঁ, আমার এলাকার গুছি সাহেব আমার সঙ্গে খুব মহব্বত। তা আমি বললাম, ওসি সাহেব আমাদের এলাকার সব চৌকিদার এই দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য গেল। এরা তো মুসলমান, কিন্তু হিন্দুদের ঠাকুর পাহারা দিবে কেন? ওসি সাহেব বলতেছে আপনাদের জন্যে। তাই বললাম আমরা কি করছি? বলে আপনারা করেন না, কিন্তু মিথ্যা দোষ যেন আপনাদের উপরে চাপাবার না পারে, এই জন্য আমরা মূর্তি পাহারা দেই। কারণ মূর্তি তো ভাঙ্গার জিনিস, এটা ভাঙবেই। যেরকম কথা ঠিক কিনা? 10 তারিখে ভাঙুক, হিন্দুরা ভাঙলে কোনো সমস্যা নাই, কিন্তু 10 তারিখের আগে যদি কোনো হিন্দু ভাঙে, মুসলমানের উপরে দোষ চাপানো হবে। যেরকম ঠিক কিনা ভাই? আসলে ওটা কি থাকার জিনিস না ভাঙ্গার জিনিস? আমি এক হিন্দুকে বলছিলাম, তারে নম নম করো, এত সম্মান করো, আবার তারে লাত্তিগুড়ি দিয়ে ভাঙ্গো কেন? বলে আমাকে ধরবো এরকমই হুজুর, যাকে মহব্বত করি তাকে আবার লাগতেই। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই করব, দুনিয়ার এমন কোনো ধর্মের মধ্যে আল্লাহ কবুল করে নাই, এমন একটা ধর্মে আমাদের কবুল করেছেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে সেই কবুলযোগ্য ইসলামের ভিতরে আমাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করেছেন। খুশি না বেজার? এই জন্য আমরা সবাই কি বলবো? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমি 4টি বিষয় আলোচনা করতেছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর আত্তাকুল্লাহ আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর মুসলমান না হয়ে মরণ নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের কিন্তু আমল বেশি করা লাগবে না।
মেয়েদের এত সুযোগ, সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন মাত্র 4টা আমল করো, আল্লাহ 4টা আমলের বিনিময়ে তোমাদেরকে 8টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আপনার শ্রোতারা তো এরকম ছিল না। সুবহানাল্লাহ কি ভুলে গেছেন নাকি? সুবহানাল্লাহ ভুলে গেছে? 3টা তসবিহ শোনেন, 3টা তসবিহ বলার সময় জবান বন্ধ রাখা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন এই 3টা তসবিহ যার জবান দিয়ে হড়হড় করে বের হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তাকে জান্নাতি বানায়া তারপরে মৃত্যু দেয়। সাহাবীরা বললেন, হুজুর এই 3টা তাসবিহ কি? রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা আপনারা সুবহানাল্লাহ কখন বলা লাগবে সেটা তো জানেন না ভাইজান? তো বলবেন। কয় আমল? 4টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ তাদেরকে 8টা জান্নাত দিয়া দিবে। নবীর মেয়ে এসে বলতেছে, বাবা, হাসান হলের বাবার মুখে শুনলাম আপনারা কি বলেছেন যে মেয়েরা 4টা আমল করলে 8টা জান্নাত পাবে। এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের পর্দা নিওয়াজ করব। আল্লাহ নবী যখন মদিনায় গেল, কোন এক সময় ঘরের মধ্যে বসে আছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। নবী আমার মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, নবীর হাসি দেখে ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা, আমি ঘরের মধ্যে আসলি আপনি হাসা শুরু করে দিলেন। রাসূল বললেন, ফাতেমা, তুমি জানো না আমার হাসির কারণ হলো আল্লাহ তাআলা আমাকে খবর দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা একটু মুখ আড়াল করে হাসি দেওয়া শুরু করলেন। রাসূল বলেন, ফাতেমা, তুমি যে হাসতেছো, বলে, বাবা, এই খবরটা তো তোমার না, এই খবরটা হলো আমার। আল্লাহ আমাকে সমস্ত মেয়েদের জান্নাতের নেত্রী বানাবে, এটা জানার পরে আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা, খবর কিন্তু আর একটা রয়েছে। বলে, সেইটা আবার কোন খবর? বলে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। ফাতেমা মুখ বন্ধ করে আছে। রাসূল বলে, ফাতেমা, তুমি যে কিছুই বলো না। ফাতেমা বলে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েটা জান্নাতে যাবে। সেই মেয়েটা এমন কি আমল করেছে বাবা, যে আমলটা আমিও করে আমি তার আগে জান্নাতে যাওয়ার চাই। রাসূল বলেন, আল্লাহ তো তোমাকে একটা ডিগ্রি দিছেই, তুমি জান্নাতের নেত্রী হবা, আবার তোমাকে আগে জান্নাতে যাওয়া লাগবে কেন? ফাতেমা বলতেছে, আপনি জানেন না, দুনিয়ার কোনো মেয়েকে তার উপর প্রাধান্য দিবার চায় না। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন আর সাবেক যিনি প্রধানমন্ত্রী, আপনার বলেন তো, সাবেক প্রধানমন্ত্রী যদি ভালো হয়, সুস্থ হয়, আর রাজনীতি করার সুযোগ আছে? এই সুযোগ আছে? তিনি এত অসুস্থ, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসার জন্য একটু অনুমতি চাইছে, দিচ্ছে না। না, আইনের মারফাস আছে, দেওয়া যাবে না। আসলে কথা কি আইনের মারফাস না হিংসার মারফাস? কারণ যে চেয়ারে আমি বসেছি, এই চেয়ারে অন্য কাউরে বসতে দেব না। ফাতেমা বললেন, বাবা, সেই মেয়েটার পরিচয় কি, যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? রাসূল বলেন, ফাতেমা, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখা যায়? বলে, জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি? বলে, হ্যাঁ। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এটা কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। ফাতেমা বলে, বাবা,
জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা কি আমল করেছে এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করে জানতে পারবা। মা ফাতেমা ওই জামিলা আমলকে তদন্ত করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, মা ওই কাঠরের বউ জামিলা কি আমল করলো, খাতুনে জান্নাত ফাতেমার আগে জান্নাত যাবে। এ ওয়াস্তা পুরুষ মানুষের জন্য না হলো নারীদের জন্য শোনা লাগবে। ধরে কোন কথা ঠিক? কারণ মা বোনদের একটু থেমা তুলেন। এখন আসেন কোরআনের তাফসীর। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? একটু জবান খুলে বলেন, ভয় করতে হবে কার? আর আমরা ভয় করি কার? শোনেন, একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করার আগে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোনোদিন অন্য কারো ভয় করো না যে তোমাকে মারতে পারবে, কোনোদিন বলো না যে ও তোমাকে বাঁচাতে পারবে। কারণ আপনারা আমার সবের বিশ্বাস করতে হবে বাঁচানোর মালিককে, মারার মালিককে। তাহলে প্রকৃত ভয় করতে হবে কাকে? আমরা ভয় করতে চাই, কিন্তু ভয় করার মতন পরিবেশ যদি না পাই তাহলে কেমনে ভয় করবো বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর বান্দারা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ও যে একজন বললো না, হুজুর আপনি কেমন আছেন? দেখেন হাক্কা তুকাতি, একটু শোনেন মনোযোগ দিয়ে। তো উনি এক সময় জেলখানায় বন্দী হয়েছিলেন। যখন তাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, অর্ডার দিয়ে দিল তাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক। তাকে জেলখানায় যখন নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে একটা মহিলা আবু হানিফার কাছে দাঁড়িয়ে বলছে যে বাবা তুমি তো জেলখানায় যাচ্ছ, যাওয়ার আগে আমার একটা ফতোয়ার উত্তর দেওয়া লাগবে। আবু হানিফা রহমতুল্লাহ বলে, বুড়িমা বর্তমান সরকারের কথা না মানার কারণে আমাকে জেলখানায় দেওয়া হচ্ছে, তুমি আফসোস করবা, তুমি আফসোস না করে কি ফতোয়া জানবার চাও? বুড়ি বলতেছে বাবা আমার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে। আমি শুধু তোমার কাছে জানতে চাই ওই তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আপনারা বলেন তো, এটা কি আলেমকে তাচ্ছিল্য করা হলো না? দরকার হলো কি হলো না? তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় বুড়িটা বলতেছে এই ফতোয়াটা আমার জানতে মন চায়, আমার বাড়ির ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? যারা আবু হানিফাকে জেলখানায় নিয়ে যাচ্ছে সেই পুলিশেরা বলতেছে এই বুড়ি এই আলিমের সঙ্গে ঠাট্টা করতেছে কেন? বুড়ি বলতেছে তোমাদেরকে প্রশ্ন করি নাই, যাকে প্রশ্ন করেছি সে যে উত্তর দেবার পারলে দিবে, না পারলে বলবে আমি জানি না। আবু হানিফা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় নিয়ম মতো ভয় করার কারণে বললেন বুড়িমা আপনি যে প্রশ্ন করেছেন এখন এই মুহূর্তে আমি উত্তর দেওয়ার পারবো না, তবে অমুক দিন নির্দিষ্ট তারিখ দিয়েছে, অমুক দিন অমুক জায়গায় আপনি উত্তর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানায় বন্দি থাকলেন। এক সময় জেলখানার ভিতরে তাকে হত্যা করা হলো। জেলখানার ভিতর থেকে হত্যা করার পরে হাজার হাজার মানুষ তার লাশটা নিয়ে গোসল করে জানাজার নামাজ পড়ে কবরের দিকে যখন নিয়ে যাচ্ছে, ঠিক ওই সময় ওই বুড়ি মানুষটা ওই লাশের সামনে হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় বলতেছে তোমরা যাকে দাফন করতে যাবা আমার সঙ্গে ওয়াদা করেছে আজকের দিনে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলে বুড়িমা কি প্রশ্ন তোমার? বলে তোমরা জানো না আজকে হাজার হাজার মানুষ শুনে নাও, সেদিন পুলিশের সামনে র্যাবের সামনে জেলখানায় ঢোকার আগে আমি তাকে প্রশ্ন করেছিলাম তার দাড়ির দাম বেশি না আমার বকরির দাড়ির দাম বেশি। আমাকে বলেছিল আজকের দিনে সে উত্তর দিবে। সমস্ত লোকেরা কান ধরে বলি বুড়িমা তুমি কি জানো না তার মৃত্যু হয়ে গেছে? তুমি কি জানো না তার জানাজা হয়ে গেছে? তাকে আমরা দাফন করব, আর এই সময় তোমার প্রশ্নের উত্তর কেমনে দিবে? বুড়ি বিড়বিড় করে বলতেছে তোমরা যারা জানাজা পড়লে, তোমরা যারা দাফন করবে, তোমরা সবাই বলতেছো লোকটা মারা গেছে, কিন্তু আমার আল্লাহ বলতেছে মরেনি।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কবর দেওয়ার আগে লাশ নামাও। সবাই বলতে বুড়িমান দাফন করার জন্য লাশটা যখন কান্দে নেওয়া হয় তখন সেই লাশটার নামান যাবে না। বলে ফতুয়া তোমরা বেশি জানো না যে তোমাদের কান্দে আছে সেই বেশি জানে? এই কথা কন, যাই কান্দত আছে তাই বেশি জানে না যারা জানাজা পড়াছে দোয়া করতে মাটি দিবে তারা বেশি জানে? নামাও, লাশ নামাও। কি করবে লাশটা যখন নামাতে যাচ্ছে? এমন সময় তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ, যে আল্লাহকে বেশি ভয় করবে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কান্দের লাশ কবরে না নামায়া বুড়ির সামনে নামানো, এটা কি সম্মান না অপমান? এটা সম্মান না? এরা তো কথা বুঝে পাচ্ছে না নাকি রে? অপমান না, যে কবরে নামানোর একটা কথা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাত্র লাশটা নামাতে যাবে এমন সময় লাশের কাছ থেকে একটা শব্দ আসতেছে, ও বুড়িমা, তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সেই দিন তিনি কেন বলতে পারলেন না তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো? সেই দিন তো বলে দিলে লেটা চুকে গেল, কিন্তু আজকে তার পক্ষে বলা হলো। সে তো বলে নাই, তার পক্ষে কে বলেছে? আরো জোরে এখন কে বলেছে? আরে আপনার পক্ষে দুনিয়ার সমস্ত উকিল বিরুদ্ধচারণ করতে পারে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিজয় আপনার দরজায় সে না কড়া নাড়বে। একটু মনোযোগ দিয়ে শোনেন তো। এখন সেই দিন বলেনি কেন? কারণ সেদিন বলেনি কেন? না বলার কারণ হলো লা তামুতুন্না, আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। সেদিন কি আবু হানিফা রাহমাতুল্লাহ মরছে? তো মরার সময় যদি বেঈমান হয়ে মারা যায়, আপনার বলেন তো বেঈমানের দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম বেশি না আমাদের পাটা বকরির দাড়ির দাম বেশি? অনেকে কয় হুজুর তাই দাড়ি থাকলে হয়। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, আমি পাগলা, রবীন্দ্রনাথের দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না। জোরে কান কি ছিল না? কথা কান কি ছিল না? আমলের মাপকাঠি হবে ইমানের উপরে। ইমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো দাম নেই। এই জায়গাতে কারিমা তেলাওয়াত করলাম, কি বুঝলেন? এখানে চারটি বিষয়। 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর হলো মুসলমান না হয়ে মৃত্যু নয়। এই আলোচনাটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে উপস্থাপন করব। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? নাই? তা আপনারা যদি এরকম উঠবস করেন, কি 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 সেটা বলেন। সমস্যাটা কি? গরম? কি গরম হচ্ছে? হ্যাঁ, না এক সাইড তো গরম ওয়াজ আরো গরম। আরে পাগল, এই যে গরম হচ্ছে তার থেকে বেশি কি রে? খালি হইচই করলে তো হবে না, আগে বিষয়টা বোঝা লাগবে। আপনি তো গরম হলেন, আমি তো বললাম যে সামনে আমার যে তকবির মারে ওকে কইলাম কোরআন শরীফ নিয়ে আসো, ও মুয়াজ্জিনের হাতে পাঠাই দিতে কেন? সে কথাটা কি আপনি বুঝেন নাই? ও নিজে কোরআন আনবার না পারে মুয়াজ্জিনের হাতে পাঠাই দিল। ওইটারে জিজ্ঞাসা করলাম তুমি না নিয়ে মুয়াজ্জিন গেল কেন? বলে হুজুর আমার শরীর পাক নাই। তো না পাকে অবস্থা আপনি যতই গরমের রস শোনেন, আপনার দেহ গরম হতে পারে কিন্তু আসল পাকে তো গরম হচ্ছে না। আসল জায়গা তো গরম হওয়া লাগবে। উহুদের যুদ্ধে 1000 জন সাহাবী 300 জন রাস্তার মাঝ থেকে ফেরত আসলো। জোরে কোন কথা ঠিক কিনা? 80 জনকে একটা জায়গা পাহারা দেওয়ার জন্য রাসূল বললেন এই জায়গা ছাড়বা না।
শোনেন, নবীর নেতৃত্বে যুদ্ধ হচ্ছে, 300 জন আগে আউট, তারা তো নবীর সাহাবী। যে গিরিপথে 80 জনকে তীরন্দাজকে রাখছে যে মৃত্যু হোক যা হোক তোমরা রাস্তা ছাড়বা না। যখন দেখলো কাফেররা পলায় গেছে, যুদ্ধে 99% মুসলমানের বিজয়, তখন ওই যে গিরিপথের লোকেরা মনে করলো সবাই থুয়া চেয়ে চলে গেল, এই সময় আমরা কি করব, ওই মালগুলো কুড়ে নেই। তখন এই গিরিপথ বাদ দিয়ে মালগুলো যেই কুড়েবার গেছে, ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ, ও তখন কাফের ছিল, ওই ফাঁকটা ঢুকে মুসলমানদের অতর্কিত হামলা করলো। 70 জন সাহাবীকে সেখানে শহীদ করে দেওয়া হলো। আপনার বলেন তো এখানে মূল টার্গেট কি? মূল টার্গেট হলো মুসলমান। খালি দুনিয়াবি গরম হলে হবে না, একটু উখরবি চিন্তা করার দরকার আছে। যখন আছে না না, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন সকাল আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন বিকালবেলায় কোন আমলের কারণে কাঠের বাবু জামিলা জান্নাতে যাবে, ওইটা জানার জন্য জামিলার দরজায় গিয়ে সালাম দিয়ে বলতেছে, ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, একটা নজর শুধু ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বলে, দরজা খুললেই তোমাকে দেখতে পাবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে, এই সময় যে আমার স্বামী বাড়িতে নাই, এই সময় আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনে খুলবো? স্বামী নাই বলে তো আমি দরজা খুলতে পারতেছি না। ফাতেমা চমকে গেল, একটা মেয়ের সঙ্গে একটা মেয়ে দেখা করবে, সেখানে যখন স্বামীর হুকুম লাগতেছে, তাহলে বোঝা গেল এই মেয়েটাকে আল্লাহ ফাতেমার আগে কেন জান্নাত দিবে, এটা ভিতরে ঢুকে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আকর্ষণ আরও বাইরে গেছে। ফাতেমার জন্য, মেয়ের জন্য একটা মেয়ে, তাও সাধারণ মেয়ে নাকি, নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, সেই মেয়েটাকে দেখতে গেলে স্বামীর হুকুম লাগবে। বলতেছে, ও নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল বিকেলবেলা আসবেন, আপনার আসা মাত্র দরজা খুলে দেব, কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে, স্বামীর কাছে হুকুম নিয়ে রাখবো, পরদিন বিকেলবেলা আসা মাত্র দরজা খুলে দেব। পরদিন ফাতেমা বিকেলবেলায় ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার কেউ না, বাচ্চাটার নাম হলো হোসাইন। মা, গতকাল বিকেলবেলা কোথায় গেছিলাম? আজকেও তুমি চোরের মতো কোথায় যাও? আমিও তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তা করতেছে, এটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন হলো জেদি, এরা তো বুঝান যাবে না। কি করবে ফাতেমা? মাত্র কয় বছর, 4 বছর একটা ছোট্ট বাচ্চাকে ওই জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লাই বলতেছে, মা, এই ধুবড়ি বাড়ির মধ্যে কে আছে মা, যার কাছে গতকাল তুমি আইছিলা আজকাল আইসো? মা, এই বাড়িতে এমন কে আছে যার কাছে আমার মাকে আসতে হয়? আমি তো জানি দুনিয়ার সব মেয়ে মানুষ যাবে আমার মায়ের কাছে, আমার মাকে কেন আসতে হবে? এই কথা যেই মাত্র হোসাইন বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় গিয়ে বলে, ও কাঠুরার বউ জামিলা, আমি ফাতেমার দরজায়, তুমি কি দরজা খুলবো না? জামিলা বলে, 1 ঘন্টা হলে দরজার কাছে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। কিন্তু ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন, এইটার হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা, এই মেয়েটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমার মতন ছোট্ট হোসেনকে যেই মেয়ে দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হওয়ার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দেওয়ালে, বেটা, তুমি যারে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। এখন বলো, তোমার কথা ঠিক না তোমার নানার কথা ঠিক? এই তোর এখন হোসেনের কথা ঠিক না নানার কথা ঠিক? তাহলে তোমার নানা বলেছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা তুমি সঙ্গে থাকার কারণে দরজা খুলতেছে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন দৌড়ে গিয়ে ওই ফাতেমার হাতটা চেপে ধরে বলতেছে, মা, তাহলে এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় চলো।
ফাতেমা বলতে, হোসেন আসল জায়গা কোনটা? বলে আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ খান। আমরা অনেকে গজল গাই, মনে বড় আশা ছিল আমি যাব মক্কায়। মক্কায় না মদিনায়? হজের যত ফরজ হুকুম, যত ফরজ কাজ, এগুলো কাজকে মদিনায় না মক্কায়? কতক্ষণ মদিনায় না মক্কায়? যারা হজ করছেন তারা বুঝতে পারতেছেন, যারা করেন নাই তারাও আমার কথা শোনেন। হজের যত ফরজ কাজ, সমস্ত কাজ হলো মক্কায়। কেউ যদি মদিনায় নাও যায় তাও তারা হজ হবে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো মদিনায় কেন যাবে? বলে মদিনায় দয়ার নবী ঘুমায় আছে। কোনোদিন বলবেন না মদিনায় রাসূল মরে আছে। মদিনায় নবী মরে নাই, নবী আমার ঘুমায় আছে। ধরে কোন ঠিক কি না? ইমাম মালিক বললেন, কাবারে তোর দিকে নামাজ পড়ি, কিন্তু আমার মনটা বারবার মদিনার দিকে ফিরে যায়। আমি আর মক্কায় থাকলাম না, কাবা তুই আমাকে মাফ করে দে, আমি এখন মদিনায় চলে যাব। এই কথা বলে গভীর রাত্রে ইমাম মালিক যখন মক্কা থেকে যাচ্ছেন, এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমাম মালিক তুমি চলতে ফিরতে পারো বলে তুমি ইচ্ছা মতো মক্কা ত্যাগ করে মদিনায় যাও। আমি কাবা যদি চলতে পারতাম তাহলে আমিও মক্কায় থাকতাম না, আমি তোমার সঙ্গে মদিনায় চলে যেতাম। জোরে কান্না সুবহানাল্লাহ। এই কাবার কোনো দাম নাই যদি মদিনার মানুষটা না থাকতো। মদিনার মানুষ হিজরত করে যখন মদিনায় গেছিল, মক্কার কাফেরা তখন কাবার মধ্যে মূর্তি ঢুকেছিল। আবার মক্কা বিজয়ের সময় ওই মদিনার মানুষটা কাবা পরিষ্কার করেছে। তার মানে বোঝা গেল ওই মদিনায় যিনি ঘুম পাড়তেছে তিনি শুধু কাবা না, আল্লাহর আরশের চাইতেও দামি হয়ে ঘুম পাড়তেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাত ধরে নিয়ে আসছে নবীর কাছে, এসে বলতেছে, না না, আমার মায়ের আগে একটা কাঠুরে বউ জামিলা জান্নাতে যাবে। এই কথা যদি তুমি জেনে থাকো তাহলে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমার মাকে না বলে তুমি কেন ওই জামিলার দরজায় আমার মারে পাঠাইছো? কোন আমলের কারণে যাবে জামিলা আমার মায়ের আগে জান্নাতে? যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ আমি কিন্তু তোমার হাতটা ছাড়বো না। বাদান রে, এই বলে হোসাইন আল্লাহ নবীর হাতটা চাইবা ধরছে। আপনার এদিকে তাকান ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাতটা চাইবা ধরে বলতেছে, কোন আমলের কারণে আমার মায়ের আগে জামিলা জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি হাত ছাড়ব। ধরে হাত ছাড়বো। এমন সময় নবী ডাক দেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে লব্বাইকা রাসূলুল্লাহ। আলী বলতেছে, রাসূলুল্লাহ হুজুর আমারে ডাকেন কেন? রাসূল বলে, এখন রাসূলুল্লাহ বাদ দে, এখন তুই হইলে আমার জামাই, আমি হইলাম তোমার শ্বশুর, ফাতেমা হলো আমার মেয়ে, হাসান হলো আমার নাতি, হোসেন আমার নাতি। সুবহানাল্লাহ। দেখ নাতি নানার হাত ধরেছে। আলী বলতে, হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও। হোসেন বলে, বাবা আপনি জানেন না আমার মাকে এই নানা কাঠুরে বউ জামিলার ঘরের দরজাত পাঠাইছে। কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি কিন্তু হাত ছাড়ব না। রাসূল বলে, আলী রে, এতদিন ধৈর্য ধারণ করেছিলে, আজকে বলে দাও, আজকে বলে দাও। আলী বলতে, হুজুর আমি তো বলতেই চাইছিলাম কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলে নাই। রাসূল বলতেছে, আজকে বলার হুকুম দিলাম, বলো। এবার হযরত আলী বলে, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করে শোনা লাগবে। সুবহানাল্লাহ। কিছু ভালো কিছু শুনবার গেলে কি ধরা লাগবে? ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করা লাগবে। এখন যদি এক লোক কয়, হুজুর সারা জীবন আপনার পাশে মাগরিব পড়ি, এশা পড়ি, ফজর নামাজ পড়ি, এই একই সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর কতদিন কবেন হুজুর? একই সূরা শুনতে শুনতে আর ভালো লাগে না। আপনি বলেন তো, এই কথা বাংলার কোনো মুসল্লি কইছে? যখন কোনো মুসল্লি কইছে? কারণ ওই সূরা ফাতিহার মধ্যে এমনভাবে ডুবে গেছে যে একই সূরা বারবার কেন কিয়ামত পর্যন্ত শুনলেও ও ধৈর্য হারা হবে না। ধৈর্য হবে না তো, একটু ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কেন বললেন ধৈর্যশীল জন্য আমি আল্লাহ রয়েছি? অধৈর্য হলে চলবে তাই? এই যারা উপরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনার ভিতরে বসেন তো, বসেন, একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিস সাবিরিন। কত কষ্ট হবে তোমাদের, অনেক কষ্ট দিয়ে, অনেক গরম দিয়ে, অনেক ঠান্ডা দিয়ে, অনেক ক্ষুধা দিয়ে, মালে ক্ষতি জানি ক্ষতি। আমার এলাকায় বলছেন এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ধান 10 বছরে হয় নাই, জমির ধানের গাছ হয়েছে, কিন্তু এমন একটা অসুখ, খালি ধান গাছ কাটতেছে, ধানের গাছ কাটতেছে। যতই দেখবার যায় প্রত্যেক দিন বিকালে গিয়ে দেখে অনেক মরা, কিন্তু মরতেছে কি ভিতরে ঢোকা থেকে ইন্দুরে কাটা দিচ্ছে, কত কি করতেছে। কিন্তু না, একজন রাগ করে বলে হুজুর এত ঘুষখোর সুদখোর বাংলাদেশে দুর্নীতিবাজ আছে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, ওদের কিছু কষ্ট হয় না, ওদের কোনো শাস্তি হয় না, আর আমার কৃষক আমাদের উপরে এত পরীক্ষা কেন? আমি বললাম বাজান কোরআনের কাছে আসো, তোমার উপরে এত পরীক্ষা কেন? আল্লাহর কোরআন তোমাকে এর সলিউশন দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আসি না, দূরে থেকে। আজকে একটু বসেন, একটু ধৈর্য নেন। ফাতেমাকে হযরত আলী বলতে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলে আপনি যদি জানেন তাহলে এতদিন বলেন না কেন? বলে বলবো কেমনে, আল্লাহর নবীর নিষেধ করেছিল, আজকে বলার হুকুম দিয়েছে। বলে শোনো। এবার ফাতেমা চুপি করে বসে গেছে। এমন সময় হযরত আলী বলতেছে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিলে? দুপুরবেলায় ফাতেমা ডাকতেছে স্বামীকে। আলী যখন ঘরের ভিতরে, ফাতেমা বলে স্বামী আপনি জানেন না আজকে হাসান হোসাইন 2 দিন হলে না খাওয়া, ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি মা আর সহ্য করতে পারি না, এই জন্য আমি কি করব, আমার এই ওন্নাটা আমি আপনাকে দিয়ে দিলাম। ওগো স্বামী এই ওন্নাটা বাজারে বিক্রি করে যেই দাম হবে সেই দাম নিয়ে হাসান হোসেন একটু খাবার নিয়ে আসবেন। আলী বলতে ফাতেমা তোমার সেই ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম। আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর কোনো খরিদ্দার যদি জানবার চায় এটা কার ওন্না, আমি যদি বলি এটা ফাতেমার ওন্না, তাহলে অবশ্যই মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের ওন্না বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? এই ধরে কোন দুর্বল না সবল? যার বীরত্ব দেখে আল্লাহ ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব, ইসলাম গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। যিনি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, জিহাদের ময়দান ঢাল হসে, যুদ্ধ যখন মুসলমানের বিজয় হলো, রাগ করে দরজাটা ফেলে দিল, 80 গজ দূরে গিয়ে পড়ছে। 100 জন পুরুষ মানুষ সেই দরজাকে নড়াবার পারে না। সুবহানাল্লাহ। তাহলে সে আলী সবল না দুর্বল? কিন্তু মনে মনে চিন্তা করে যদি জিজ্ঞাসা করে অন্য কার, আর আমি যদি বলি আমার বইয়ের, তাহলে অবশ্যই খরিদ্দার ভাববে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। কি করব আমি ফাতেমা, তোমার অন্য পকেটের মধ্যে বাজারে ঘুরতেছি। এমন সময় খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব? এই খরিদ্দার কেমনে জানলো? সুবহানাল্লাহ বলেন। অন্যটা কি বার করা আছে না পকেটের মধ্যে আছে? পকেটের ভিতরে অন্যা। অথচ খরিদ্দার সালাম দিয়ে বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা আমি চমকে গেলাম, কি বিক্রি করব? সে না জানলেও তো বললো কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্য যেই মাত্র বাই করছি, ওই খরিদ্দার ব্যাগ এভাবে ফাঁক করে ধরলেন। ওই থলিয়া ব্যাগের মধ্যে অন্যটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খরিদ্দার ওই ব্যাগের মাথাটা ধরে ডান হাতে আমাকে 6টা দিরহাম দিয়ে দিল। ওগো আলী এই অন্যার দাম 6টা দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আমি আলী ফাতেমা 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে বাজারে গেলাম, খাদ্যের দোকানে দোকানদারকে বললাম ভাই তাড়াতাড়ি খাবার টোপলা করে দাও, 6 দিরহামের যা হবে তাই। দোকানদারে 1 টোপলা খাবার আমার হাতে দিবে, এই বাম হাত দিয়ে আমি খাবার নিব, ডান হাত দিয়ে তাকে 6টা দিরহাম দেব। এমন সময় আল্লাহ তাআলার এমন পরীক্ষা আলীর উপর শুরু হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখেন এক হাতে খাবার টোপলা নিবে, এক হাতে 6টা দিরহাম দেবে। আর এমন সময় একজন ফকির এসে আলীকে সালাম দেয়, বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর হস্তে একটু খাবার দাও, আল্লাহর হস্তে একটু খাবার দাও। আলী বলে ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার টোপলা নেব, আর এই সময় ফকির, এই সময় ফকির। এই রাগ যখন করতেছি
ঠিক তখনই আল্লাহ তাআলার কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো। মাইকের সাউন্ড হঠাৎ এরকম হলো কেন? বাড়া দিলে হবে না তো, শুনতে পাবো, মিমস অন্তর করতেছে। এই আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা, বন্ধ থসে ক্লিয়ার করবো, ক্লিয়ার হচ্ছে আসল। বাড়ালে ক্লিয়ার হয়, যেটা ক্লিয়ার হবে তোমরা মাইক ভালো জানো। একটু মনোযোগ দেন। পরীক্ষা আল্লাহ যে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে মৃত্যু আর জীবন দিয়ে। যেই মাত্র খাবার নিবা ফাতেমা, সঙ্গে সঙ্গে ফকির এসে যখন সাহায্য চায়, আমার এত রাগ হলো এই ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন তো কোরআনের দামের গুরুত্ব বেশি না আলীর রাগের গুরুত্ব বেশি? কারণ আলীর রাগের গুরুত্ব বেশি না কোরআনের দাম বেশি? আলী বলতেছে ফাতেমা, আল্লাহর কোরআনকে দাম দিয়ে আমি পকেট থেকে একটা দেরহাম বের করে ফকিরকে দিব, আর 5টা দেরহামের যে খাবার হবে সে খাবার নিয়ে চলে যাব। এই নিয়ত করে একটা দেরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সবাই একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আলী, তুই কি মনে করতেছিস যে ফকিরকে যা দিবি ফকির নিয়ে চলে যাবে? আমি আল্লাহ বলতেছি ফাইলাইকুম, আমি আবার তোর দিকে ফিরাই দিব। তুই 1 দিবি, আমি আল্লাহ দুনিয়াতে তোকে 10 দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তুই 2 দিরহাম দিবি, 20 দিরহাম পাবি। 6 দিরহাম যদি দান করিস আলী, আমি আল্লাহ তোকে এই দুনিয়াতে 60 দিরহাম দিয়া দিব। কয় দিরহাম? তাহলে আল্লাহর কোরআনকে বিশ্বাস কম করে না বেশি করে? বেশি করে। যার কারণে ওই 6 দিরহাম ফকিরকে দিয়ে দিস। ফকির 6টা দিরহাম নিয়ে যখন চলে যায়, খাদ্যের দোকানদার বলতে আলী ভাই, খাবার কিন্তু টোপলা হয়ে গেছে, আপনি টোপলা নিবার সেই টোপলা না নিয়ে ফকিরকে দান করে দিলেন। আলী বল দোকানদার, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, 2 বস্তা খাবার প্যাকেট করো। 1 টোপলা দিয়ে আমার হবে না, কয় বস্তা লাগবে? আলী দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে গিয়ে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় বিশ্বাস আমার আল্লাহর ওয়াদা সত্য। কিভাবে সত্য হবে এইটা মুসলমান চিন্তা করবে না। মুসলমান চিন্তা করবে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা। আলী বলে ফাতেমা, আমি খালি পকেটে যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় একজন উটওয়ালা আমার সামনে দিয়া যায়, বলে আলী ভাই, ওয়াদাটা বাজারে ঘোরা চলবে না। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনি সে হাট বাজারে অযথা ঘুরবেন কেন? অযথা না ঘুরে এই উটটা কিনে নেন, এই উটটা কিনে নেন। আইলে বলতে তুই পাগল হয়েছিস, উট কেনার টাকা তো আমার পকেটে নেই। উটওয়ালা বলতেছে বাকি উট কিনবেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, সেইটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা, এমন সুযোগ দুনিয়াতে পাই নাই, কোনোদিন কেউ আমারে দেয় নাই। আমি 100 টাকা ধরে বাকিতে উটটা নিলাম। উটের বাজারে যেই মাত্র গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছেন আলী, আমি হচ্ছে এলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় আলেম হয়ে আপনি উট বিক্রি করতে আসছেন কেন? সবাই যখন আলীকে নিয়ে টিটকারি করতেছে, এমন সময় খরিদ্দার এসে বলতেছে উটের দাম কত নেবেন? আলী বলতেছে যেভাবে চারিদিকে টিটকারি চলতেছে, দাম চাওয়া তো দূরের কথা। খরিদ্দার কানে কানে কয় ওরা উটটা কিনবার পারবে না বলেই এমন করতেছে, আমি আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা, 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, বাকি 60টা দিরহাম নিয়ে ওই খাদ্যের দোকানে গেলাম। দোকানদার বলতেছে 2 বস্তা প্যাকেট। আলী বলতেছে দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে।
আলী বলে ফাতেমা ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আমি যখন বাড়ির দরজায়, যেই মাত্র বাড়ির দরজায় ফাতেমা জানলা দিয়ে দেখতেছে তার স্বামী 2 কান্দে 2 বস্তা খাবার নিয়ে আসতেছে। ফাতেমা হিসাব করে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবার পারে, কিন্তু 2 বস্তা খাবার কোত্থেকে নিয়ে আসে? সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা বন্ধ করে দেয়। স্বামীর হাতে ব্যাগ বড় দেখলে বউ খুশি হয় না বেজার হয়? এই জন্য কারণ স্বামীর হাতে বাজারের ব্যাগ যদি বড় দেখে বউ খুশি না বেজার? আমাদের বাংলাদেশে এত দুর্নিবাজ হওয়ার কারণ কি জানেন? এই বইয়ের কারণে। বইয়ের খালি ইটা চাই গ্রামে থাকবে না, শহরে বাসা করবে, এ করবে সে করবে। এই বইয়ের কারণে অধিকাংশ পুরুষ মানুষ কিন্তু ধ্বংসের পথে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন দরজা বন্ধ করে দিচ্ছে। আলী সে দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের মধ্যে থেকে বলে ওয়ালাইকুম আসসালাম। বলে দরজা খোলো গো। বলে দরজা খুলবো, তার আগে হিসাব দেন। অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার পাবেন, 2 বস্তা খাবার কোথায় পেলেন? আলী বলতে ফাতেমা বড় কষ্ট করে 2 বস্তা কান্দে নিয়ে আইছি গো, একটু দরজা খুলে দাও। দরজা খুলে দিলি তোমাকে বলবো। ফাতেমা বলে এত সহজ না, সুদের টাকা ঘুষের টাকা নিয়ে স্বামী তুমি বাজার করবা? তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা বাসা ভাড়া নাও, কুত্থেকে টাকা পাও? এই নারী ফাতেমা না। ধরে খান না সুবহানাল্লাহ। মরদ মানুষকে ঠিক করবার গেলে মেয়ে মানুষ আগে ঠিক হবে। হিসাব দেন, 2 বস্তা খাবার কোথায় পেলেন? আলী বলে ফাতেমা দিব তো, দরজাটা খোলো। ফাতেমা বলে আগে বললে কি হয়? বললেই তো দরজা খুলে দেই। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আলী রে, পুরুষ মানুষ থাকবে নারীর উপরে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। পুরুষ থাকবে কোথায়? নারীর উপরে নিচে। এখন কতগুলো মোটর সাইকেল বাড়াচ্ছে আপনি দেখবেন। মোটর সাইকেল ট্যাঙ্কির থেকে এই পর্যন্ত এতখানি জায়গা কিন্তু খুব দোপা। দোপা বোঝেন না? নিচে। তারপর থেকে দেখবেন আবার উঁচে। বলেন তো এরকম সিস্টেম কেন হলো? কারণ সবাই জানে পুরুষ মানুষ মোটর সাইকেল চালায়, ওকে নিচে বসে থাকা লাগবে নিচে, আর মেয়ে মানুষ পিছনে উঠবে উপরে। কত বড় ষড়যন্ত্র দেখছেন! মরদ মানুষ দোপার মধ্যে আছে, আর মেয়ে মানুষ উঁচাত বস থেকে হেলান দেওয়ার গাও চাপে ধরে আছে। আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। পুরুষও থাকবে নারীর উপরে। আলী বলে ফাতেমা আমার এত রাগ হলো, তুমি আমার বউ হয়ে দরজা খোলো না। রাগ করে 2 বস্তা কান্দে করে যেই মাত্র নবীর দরবারে নবী আমার বসেছিলেন, সে নবী হাসতে হাসতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আলী সালাম দেয়, ওয়া আলাইকুম আসসালাম। আলী বলে হুজুর। আল্লাহ নবী বলে হুজুর পরে একটু ধৈর্য ধর। আলী দাঁড়ায় গেছে। নবী আমার এসে কাঁধ থেকে আস্তে করে বস্তাগুলো ধরে ধরে নামায়। নবীর মুখের দিকে তাকায় আলী কান্দে। রাসূল বলে আলী কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো বাপ কেমন আর মেয়ে কেমন। কান্দার কারণ হলো বাপ কেমন আর মেয়ে কেমন। আপনি বাবা হয়ে আমার কাঁধ থেকে ধরে ধরে বস্তা নামালেন, আর আপনার মেয়ে দরজায় খুলল না। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুই কি আমার কাছে আসতিস? আলী বলে না হুজুর, দরজা খুললে আবার আপনার কাছে আসবো কেন? আলী বলে, নবী বলে আলী রে, ফাতেমা দরজা না খোলার কারণ হলো তোকে আমার কাছে পাঠায় দিছে। তুই কি বলতে পারিস আলী, কোন খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে? সোনাল বলেন, তুই এত জ্ঞানের আলেম, তুই কি বলতে পারিস আলী কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? তুই কি বলতে পারিস আলী কে তোর কাছে উট বিক্রি করলো? আর কোন খরিদ্দার তোর কাছ থেকে উটটা কিনলো? তুই কি বলতে পারিস? আলী কান্দার, নবী গো আমি জানি না, আমি জানি না। রাসূল বলে তাহলে সন্দেহ আলী, যেই ফকির তোর কাছ থেকে ওন্না কিনেছে, ফকিরের যেই খরিদ্দার তোর কাছ থেকে ওন্না কিনেছে, ওইটা আসলে খরিদ্দার নয়, ওইটা হলো একটা ফেরেশতা, আর আসল খরিদ্দার হলো আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। যেইটা তোর কাছ থেকে কিনেছে ওইটা কিন্তু খরিদ্দার নয়, ওইটা হলো ফেরেশতা, আর আসল খরিদ্দার হলো আমার আল্লাহ। আল্লাহ এই জন্যই কিনেছে। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ যেন স্পর্শ করবার না পারে, এই জন্য ফেরেশতাকে মানুষ বানায় ওন্নাটা কিনে।
বর্তমানে আমার আল্লাহ তাআলা সযত্নে ওড়নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। নবী বলে, আলী রে, তুই কি বলতে পারিস আলী, যে ফকির তোর কাছে ভিক্ষা চাইছে এই ফকিরকে? আলী বলতে, তো হুজুর আমি কেমনে জানবো? রাসূল বলে, তাহলে শোনো, ওই ফেরেশতা ওড়না কিনে যখন আল্লাহকে দেয়, আল্লাহ ওড়নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়ে ফেরেশতাকে বলে, কি করবি? বলে, আমার আবার কি কাজ করা লাগবে? আল্লাহ বলে, ওই 10টা দিরহাম, ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয় যা। ফেরেশতাকে আল্লাহ হাসান হোসেন না কে আছে বলে অন্য বিক্রি করলো মায়ের, সেই টাকা আবার ফেরত কেন? আল্লাহ ডাক দিলে, ফেরেশতা আজকে পরীক্ষা হবে, আলীর কাছে সন্তান বড় না আমার কোরআন বড়? পরীক্ষা হবে তো, যা। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চায়, প্রথম কিন্তু তোমার রাগ হয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনকে সম্মান করে তুমি ফকিরকে 1টা দিরহাম দিবা। তুমি কোরআনে যখন বুঝতে পারলা 1 দিরহাম দিয়ে 10 দিরহাম পাবো, কোরআনকে বিশ্বাস করে তুমি যখন ফকিরকে 6টা দিরহাম দিলা 60 দিরহাম পাওয়ার আশায়, ওই ফকির ফেরেশতা আল্লাহর কাছে 6টা দিরহাম জমা দিয়া যখন যাবার চায়, আল্লাহ বলে, কোথায় যাবা? বলে, আল্লাহ তোমার মতো আমি নিষ্ঠুর না, তুমি অন্য কিনে নিলা, আবার অন্যের টাকায় ফেরত নিলে। আল্লাহ বলে, ফেরেশতা শোন, আমার আলীকে 60 দিরহাম দেওয়া লাগবে, যা এই উটটা নিয়ে বাজারে যা। আলীর পকেটে পয়সা নিলে কি হবে? আজকে উটটা আলীরে বাকিতে দিয়ে দিবি। ওই ফেরেশতা উটওয়ালা হইয়া তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। ফেরেশতা উট বিক্রি করে যখন যায়, আল্লাহ বলে, আসিস কেন? খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নে। ও ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম নিয়ে আর 60টা দিরহাম তোমার দিয়ে আসলো। তোমার ইমান জাগরণ হলো, তোমার আমল হলো। আলী রে, ওই 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার ঘরের দরজায়। ফাতেমা মাথা উঁচু করে বলে, বাবা, আমার ঘরে 2 বস্তা খাবার, এইটা কিন্তু আমি জানতে চাই না। আমি জানতে চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, এত সুন্দর ওয়াজ শোনানো হচ্ছে, তারপরেও ফাতেমা কোনটা জানবি? আমার আগে কেন যাবে? যাক, আমার অসুবিধা নাই, আমি খাতুনে জান্নাত ডিগ্রি নিয়ে থাকবো, আর আমার আগে জামিলার বউ, কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে, এটা আমি জানার জন্য বসে আছি। আলী বলে, ফাতেমা, তাহলে শোনো, আসল কারণ হলো তুমি যে খাতুনে জান্নাত, এই কারণে আল্লাহ তোমাকে খালি পায়ে হেঁটে জান্নাতে নিবে না, উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিবে। সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আপনার নাম জানেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। এই জন্য আল্লাহ তাকে সম্মান করে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়বে, উটটা আপন গতিতে চলতে থাকবে, কিন্তু জান্নাতের কাছে এসে উটটার পাও ব্রেক হয়ে যাবে। ফেরেশতা বলে, আল্লাহ, খাতুনে জান্নাতকে উটের পিঠে নিয়ে উটটা চলতেছিল, কিন্তু এখন জান্নাতের নিকটে এসে উটটা কেন থেমে গেল? আল্লাহ বলে, উটটা যদি থেমে যায় তাহলে উটটাকে টানে টানে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, কি ধরে উট টানবে? উট তো টানার কিছুই দেখা যায় না। আল্লাহ তখন বলবে, আমার ফাতেমার ওড়না আছে জান্নাতের বাগানে, ওই ওড়নাটা নিয়ে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, ওই ওড়নাটা যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে, উটের একটা অংশ অন্যের একটা অংশ নিচে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ, এখন ওড়নাটা ধরে কে টেনে নিয়ে যাবে ফাতেমাকে, উটটাকে জান্নাতে? আল্লাহ ডাকতে বলে, জামিলা রে, কাঠুরের বউ, তুমি কোথায়? সবসময় তোমার স্বামী দোয়া করতো, আল্লাহ, আমার জামিলাকে সবার আগে তুমি জান্নাত দিও। যেই জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না আমার হুকুম না পাইয়া, আমি দুনিয়াতে কিছুই দিতে পারিনি, আল্লাহ, এই দোয়াটা করি, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী কান্দার বলে, ফাতেমা, তুমি জান্নাতের নেত্রী হবে, এই দিন আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু স্বামীর দোয়া যে আল্লাহ কবুল করে সেইটা প্রমাণ করার জন্য বলবে, জামিলা রে, উটটা ফাতেমার টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এখন জামিলা এসে ওড়নাটা টানা শুরু করে দিবে। আলী বলতে, ফাতেমা,
ওই জান্নাতে উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাটুরের বিবি জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই মেয়েদেরকে জামিলা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও। আর মায়েদের জন্য বলতেছে, মা, নামাজ রোজা এগুলো তো আপনারা করবেন, এর সঙ্গে পর্দা এবং স্বামীর কথা মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাইজান, এ ওয়াজের মধ্যে কিন্তু একটা মারাত্মক কথা আমি কইছি, এটা আলী বিশ্বাস করছে। এখন আপনাদের বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয়? সে কথাটা হলো 1 টাকা দিলে 10 টাকা পাবেন, এটা আলী কিন্তু বিশ্বাস করছে।